চেষ্টা ব্যর্থ হবে, পরিকল্পনা সেটা ব্যাপারে আলাদা। আপাতত রক্ষা আমাদের এই গ্রামটা একটু কিছু বস্তার ব্যবস্থা করার জন্য আমাদের এইটাই প্রত্যাশা। নদীর একুল গড়ে অকুল ভাঙে, এই তো নদীর খেলা। প্রতি বছর তিস্তা নদীর কারণে বাড়ে হাজার মানুষের জ্বালা। দিনের পর দিন কেটে গেলেও ভাগ্যের পরিবর্তন হয় না তিস্তা পাড়ের মানুষের। প্রতি বছরেই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় তিস্তাবাসীদের। তাদের দাবি, তারা ত্রাণ চান না, তারা চায় বাঁধ। দর্শক, আমি এখন আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ভেস্সির পাড় এলাকায়। এই এলাকায় প্রতি বছরেই ভাঙ্গনের মুখে পড়ে শত শত পরিবার নিঃস্ব হয়েছে পরিবারের একমাত্র স্বপ্নে গড়া বাড়িঘর। চলে যেতেছে। আপাতত জরুরিভাবে কিছু বস্তার ব্যবস্থা আমাদের করলে হয়তো এই কয়েকটা বাড়ি এখন রক্ষা হবে। আর যেগুলো বাড়ি চলে গেছিলো আমরা ডিগি ভরাট করে কিছু বাড়ি করছি। আপাতত বাড়িগুলো আবার চলে যাচ্ছে, এগুলো এখন আমরা কোথায় যাবো? তো এই অবস্থায় যে জরুরিভাবে কিছু বস্তার ব্যবস্থা আমাদের করে চেষ্টা ব্যর্থ হবে, পরিকল্পনা সেটা ব্যাপারে আলাদা। আপাতত রক্ষা আমাদের এই গ্রামটা একটু করার জন্য আমাদের এইটাই প্রত্যাশা। সমস্যা এই যে নদী ভাঙ্গা রাস্তাঘাট সব যাইতেছে, বাড়িঘর সব যাইতেছে, এগুলাই আমরা ব্যবস্থা করে চাইতেছি আর কি। এই বস্তার কিছু বস্তা ফেলালে আমাদের আর কি রক্ষা করা যায়, বাড়িঘর রক্ষা করা যায় এবং কিছুদিন থাকার জন্য ব্যবস্থা করা যায় আর কি। এর আগে জমি জায়গা তো সম্পূর্ণ জমি জায়গা চলে গেছে, তারা তো এখন কি বুদ্ধি নেই আর। অবশেষে আমরা রাস্তার কাছে বাড়ি করে আছি। সরকারের কাছে দাবি একটাই, এই নদীটা যদি একটু বাঁধে দেয় তাহলে আমাদের একটু সুবিধা হয় থাকার মতো। এই পার্শ্ববর্তী যে এলাকাটি রয়েছে, এই এলাকায় ভাঙ্গনের মুখে পড়েছে শতাধিক বাড়িঘর। এতে করে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে বাড়িঘরগুলো রক্ষার জন্য সরকারের কাছে জিও ব্যাগের দাবি জানিয়েছে। চাচা, এ যাবত এই আপনাদের এই বন্যা বা ভাঙ্গনে কি ধরনের ক্ষয়ক্ষতি হয় আপনাদের বলেন তো? বিরাটভাবে, ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। এ যাবত হ্যাঁ, সেটা মনে করেন যে এরকম সময় হয় এই সরকারি এলাকায় ঘর বাড়ি ছেড়ে পলান লাগে, এরকম অবস্থা দুর্যোগ জায়গা। আচ্ছা, এটা থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা? উপায় সেটা নদী বাঁধ হইলে তাহলে উপায় হবে। এ যাবত বাড়ি আপনি কয়বার সরাইছেন এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? বহু এ যাবৎ আমার মনে করেন যে বুদ্ধিতে নিম্নে 40-50 বার ভাঙছি। ক্ষতি অধিক ক্ষতি হয়, যেটা হয় ক্ষতি সেটা একবারই হয়ে যায়। নদীর গর্ভে যেটা যায় সেটা আর কিছু থাকে না। সব মিলিয়ে আপনাদের দিনকাল কেমন চলছে? চলছে কোনো রকম, এটা না চলার মতো। তো আবার আমাদের দিকে সরকার দিকে কতটুকু দেখবে। তিস্তা নদীর বাদটা হলেই তো হয়, আমাদের আর তো কিছু লাগে না। অনেকে তো দেখি ত্রাণ দেয় না, ওগুলোর দিকে আমাদের ভরক্ষেপ নেই, ওগুলোর দিয়ে আমাদের ইয়ে নেই। আমাদের এই বাদটা হলেই আমাদের আর কিছু দরকার নেই। এরকম হাজার হাজার আব্দুল বারেক চাচার মতো মানুষ নিঃস্ব হয়েছে তিস্তা নদীর ভাঙ্গনে। নিজের বসতভিটা হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে এখন দিন পার করছে। শুধু তাই নয়, আমরা জানতে পেরেছি তিস্তার মূল নদী পশ্চিম দিকে হলেও ভাঙছে তার পূর্ব দিকে। এতে করে কপাল পুড়ছে লালমনিরহাটের 5 উপজেলার হাজারো পরিবারের। আপনারা হয়তোবা কেউ বাড়িতে বসে কিংবা বিছানায় শুয়ে অথবা চায়ের দোকানে বসে এই মানুষগুলোর ভিডিও চিত্র দেখছেন, কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছে এই তিস্তা পাড়ের মানুষগুলো। কখন বা ভেঙে যায় স্বপ্নের বাড়িঘর, কখন বা ডুবে যায় স্বপ্নের সেই চাষাবাদ করা ফসলি জমি। এমন দুশ্চিন্তায় কারো কি ঘুম ধরার কথা? প্রতি বছরে অনেক ক্ষতি হয়, ক্ষতি তো শেষ নেই। বহু আবাস নষ্ট হয়ে যায়, হয় নদীর ভাঙন। যখন ধান ফুলে আসে সেখান ভাঙন গেলে তো অনেক ক্ষতি, বুঝেন নাই? ক্ষতির শেষ হয় কি আমাদের যদি নদীটা বাদ করে দিত তাহলে আর মতো আর কি থাকতো যাওয়া। নদীটা বাদ হয়ে দিলে আমাকে খুব ভালো হতো আর কি। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় অনেক জনপ্রতিনিধি আসে, কিন্তু নির্বাচন চলে যাওয়ার পর তাদের আর দেখা পাওয়া যায় না। হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ভেস্সির মোড় এলাকায় আপাতত জিও ব্যাগের প্রয়োজন। জিও ব্যাগ হলেই ভাঙ্গন থেকে রক্ষা পাবে হাজারো পরিবার। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।